দেখাইতে হবে। নয়শো এলসি দেখাচ্ছে না, এলসি করে না, তাহলে অবৈধ পথে আনে কোনো তথ্য ঝামেলা কমে দেবে। সভাপতি সাহেব আসছেন? সভাপতি সাহেবরা খুঁজতেছে না, সভাপতি সাহেব কই আসছে? এই যে সভাপতি সাহেবরা খুঁজতেছে তো, সভাপতি সাহেবেরা খুঁজতেছে। আমরা যদি একটু মানে উপরে যেতাম, আমাদের সাথে উপরে না, ঘটনাস্থলেই কথা বলবেন, আপনার পরিচয় দিয়ে কথা বলবেন। কি আপনি? আমি এই মার্কেটের মেইনটেনেন্সের দায়িত্বে আছি। সভাপতি সাহেব কোথায়? সভাপতি সাহেব অবশ্যই। ওনাকে আসতে বলেন। Z50 ডিসপ্লের দাম কত? Z50 1180 টাকা। 1180 বিক্রি করেন, কেনা কত এটা এগুলো চায়না থেকে আসে না। বলতে পারবেন না? চায়নাই স্যার, সবগুলো জানি। ডকুমেন্টস দেখাতে পারছেন না, আপনি তো মুখেই বলছেন। আপনাদের আর কোনো ব্রাঞ্চ আছে? না, সালাম, এটা বুঝে গেছে, এটা আর কিছু করার নাই। তুমি আরেকটা দেখো আর ওনাকে একটা বন্ধ করে দেয়, শাস্তি দিয়ে দাও। আপনারা তো এটা চেঞ্জ করতে পারবেন না, আপনারা চায়না থেকে অ্যাক্সেসরিজ আনবেন, ভালো কথা। আপনার প্রপার ডকুমেন্টেশন নাই, সেম সবই ডিসপ্লে এখানে। আপনার চায়না থেকে তো এলসি ছাড়া মাল আসার সুযোগ নেই, আছে তো এলসি করেন না, আপনারা অবৈধ পথে নিয়ে আসেন। না স্যার, তো তাহলে বৈধ পথে আনলে সেটা প্রমাণ দেয়। দেখাবো স্যার, দেখাবো। ওনার বক্তব্য অনুযায়ী স্যার, এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, কোথায় কি প্রবলেম আছে এগুলো সংশোধনের নির্দেশনা দিতে হবে। আর এই মার্কেটে মোবাইল শপ নাই না? জানেন স্যার, মোবাইল শপ, কোন মার্কেটে আছে? মোবাইল শপ সুন্দরবনে। এটা কি পাশের বিল্ডিং? না, 2-3টা বিল্ডিং কাপ্তান বাজার, সুন্দরবন। ঠিক আছে, আপনারা যেগুলো করতেছেন এগুলো তো হলো আইন বিরোধী, আইনত এটা 43 ধারার ব্যত্যয়, 45 ধারার ব্যত্যয়, ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়। 3টি অপরাধ সংগঠিত হয়েছে। পণ্য দুই ধরনের হয়, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে। যদি দেশের বাহিরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না। সব কিছুই এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না। এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটের সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। মানে আপনারা সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন। এইভাবে করে আমরা চলতাম। বয়স কত বছর হয়েছে আপনার? কত বছর বয়স হয়েছে? 18 বছর পূর্ণ হইলেই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়। আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়। আপনি যেটা ব্যবসা করছেন, আপনি যেটা ব্যবসা করছেন এটা তো আপনাকেই বলতে হবে। মালগুলো জব্দ করুন। না শুনেন, আপনি কি বলেন? আপনি ব্যবসা করবেন, দেশের সংশ্লিষ্ট কি কি নিয়ম কানুন আইন বিধিবিধান আছে সেটা আপনাকে জেনে ব্যবসা করতে হবে। ঠিক আছে, এখন আমরা কেন আপনাকে জানাই? আমরা কেন জানাই? আপনি জানেন না আপনি একটা ব্যবসা করতেছেন, এই ব্যবসা করতে কি লাগবে, কি প্রয়োজন সেটা তো আপনার না জেনে আপনি ব্যবসা করছেন। বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী? সবার ঘরে ঘরে যেহেতু আইন জানাবে না কেউ, আপনার নিজ দায়িত্বে জানতে হবে। ওনার ট্রেড লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করতো। আছে? সিলটা জব্দ করেন। কিভাবে কিনে এবং মূল্য নিতে হবে, কোনো সঠিক তথ্য তো দিতে পারছে না। এই সিলটা মারা হয় ওয়ারেন্টির জন্য। আপনার কোন প্রতিষ্ঠান? প্রপার মূল্য তো দেখাতে পারছে না। আপনি এদিকে, ওনার নাম কি? জাকির সাহেব, তারেক সাহেব এদিকে আসেন। এখন এদিকে আসেন, আপনি স্পষ্ট করে বলেন তো এখানে আপনাদের এগুলা ক্রয় কত পড়ে, মানে কি দামে কিনেন আপনারা? এগুলো মানে 50 টাকা, 100 টাকা। 50 টাকা আপনার ক্রয় মূল্য পড়ে মানে কিভাবে? না 50 টাকা না, মানে অ্যাড করে বিক্রি করি। ধরুন 80 টাকা কিনে হইলে 1100 টাকা কিনে হইলে 1180 টাকা বেচলে 80 টাকা। অনুমান নির্ভর কি আপনি কথা আপনি ব্যবসা করেন, আপনি জানেন না কত ক্রয় এটা? আপনি বলছেন আপনি চায়না থেকে নিয়ে আসেন, তো চায়না থেকে নিয়ে আসলে কত খরচ পড়ে, কত সব মিলিয়ে আপনার কত এক দাম কিনা পড়ে। কত সেটা কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্টস তো দিতে পারতেছি না। আপনি জানেন না? এখন তো দিতে পারতেছি না। আপনি বিক্রি করতেছেন, বিক্রয় মূল্যটা জানেন, আপনার খরচ কত পড়লো, ক্রয় মূল্য কত সেটা জানেন না, তাহলে এটা দাম নির্ধারণ করলেন কিভাবে? ওই তো
তো এই ইয়েতে অনুমান করে অনুমান করে না, এখান থেকে ইয়েকে এগুলো তো ভোক্তারা ব্যবহার করে প্রতারিত হচ্ছে। না স্যার প্রতারিত মানে এইগুলো তো স্যার প্রতারিত হওয়ার ইয়ে না। ইয়ে করো ওনার ইয়ে শাস্তিমূলক একটা ব্যবস্থা নাও আর একটা ওদের ওয়ার্নিং দিয়ে দাও।